সিবিআই তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে তৃণমূলের আসিফ খান সারদা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্রের খোঁজে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। তার কাছে প্রভাবশালীদের নামের খোঁজ মিলতে পারে বলেই মনে করছে সিবিআই। এদিকে প্রয়োজন পড়লে কুণাল ঘোষের সঙ্গে তৃণমূলের আসিফ খানকে মুখোমুখি বসেও জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। কারণ সূত্রের খবর, সিবিআইকে পাঠানো 92 পাতার চিঠিতে কুণাল দাবি করেছিলেন সারদার সঙ্গে প্রভাবশালীদের যোগ সম্পর্কে অনেক কিছুই জানেন তৃণমূলের আসিফ খান। সেক্ষেত্রে দুজনকে মুখোমুখি জেরা করা হলে সারদার টাকায় লাভবানদের কাছে সহজেই পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদী তদন্তকারীরা। ইতিমধ্যে আসিফ খানের বাড়িতে এক দফা তল্লাশি চালিয়েছে সিবিআই, তবে সেদিন আসিফের দেখা পাননি গোয়েন্দারা। সারদাকাণ্ডে পরিবহন মন্ত্রীর ঘনিষ্ঠ প্রশান্ত প্রামাণিককে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। গতকালই তাকে লিখিত নোটিশ পাঠানো হয়। সেই নোটিশ হাতে পেয়ে আজ সকালে সিজিও কমপ্লেক্সে গেছেন প্রশান্ত প্রামাণিক। এর আগে মদন মিত্রের প্রাক্তন আত্মসহায়ক বাপি করিমকে দফায় দফায় জিজ্ঞাসা করেন সিবিআই গোয়েন্দারা। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়। সিবিআই সূত্রে খবর, বাপি করিমকে জেরা করে প্রশান্ত প্রামাণিকের নাম পান গোয়েন্দারা। এবার বাপি করিমের দেওয়া তথ্য প্রশান্ত প্রামাণিকের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। সেই তথ্যের সন্ধানে প্রশান্ত প্রামাণিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, সেই জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিও রেকর্ডিং করে রাখা হবে। বন্যা বিপর্যস্ত জম্মু কাশ্মীরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। জলবন্দী বহু মানুষ, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। শ্রীনগরের বেশিরভাগ অংশ জলের নিচে চলে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এদিন উধমপুরের পচৌরিতে ধসের ফলে আটকে পড়েন বহু মানুষ। পাশাপাশি ভয়াবহ বন্যার ফলে জম্মু কাশ্মীর বিধানসভার নির্বাচন পিছানো হবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেবে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। অন্যদিকে আজই পাক অধিকৃত কাশ্মীরের বন্যা বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বিশ্বকাপ ফাইনাল না খেলার জন্য রিয়াল মাদ্রিদের কর্তারা তাকে চাপ দিয়েছিলেন। নতুন মরশুমে ম্যানিউতে যোগ দেওয়া অ্যাঞ্জেল ডি মারিয়ার শনিবারে এই বিস্ফোরক মন্তব্যের পর উত্তাল হয়েছে ফুটবল দুনিয়া। সোমবার আবার প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদকে অস্বস্তিতে ফেললেন ডি মারিয়া। এবার তার দাবি, কর্তাদের আচরণে অসন্তুষ্ট রোনাল্ডো ছাড়তে চান রিয়াল মাদ্রিদ। ডি মারিয়ার এই মন্তব্য যে মিথ্যে নয়, তা রোনাল্ডোর এজেন্টের মন্তব্যেও ইঙ্গিত রয়েছে। এই বিতর্ক উস্কে দিয়েছে গত রবিবার রোনাল্ডোর আচরণও। লা লিগায় গ্রানাডার বিরুদ্ধে 3-0 গোলে জয়ের পর নাকি দলের সঙ্গে সেলিব্রেশনেও যোগ দেননি রোনাল্ডো। ঘনিষ্ঠ মহলে রোনাল্ডো নাকি জানিয়েছেন, আমি হতাশ, গোল করেও জয়ের পর যখন সেলিব্রেশনে যোগ দিইনি তার মানে আমি সত্যিই অখুশি। তবে এটা পেশাদার বিষয়, রিয়াল কর্তারা জানেন আমি কেন খুশি নই। রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ মোহ ক্রমশ কমে আসার খবর শোনার পরই সূত্রে খবর, তাকে দলে পাওয়ার জন্য যোগাযোগ শুরু করেছে চেলসি।